নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতে আমরা নজর রাখবো দিল্লির দিকে। সংশোধনী বিল নিয়ে আজ আলোচনা, আজ সংশোধিত বিল নিয়ে আলোচনার সম্ভাবনা, এবং আপনাদের জানিয়ে রাখি যে স্পিকার সব পক্ষকে রাজি করিয়েছেন বলেই দাবি সূত্র মারফত। আরো বিস্তারিত জানাবে মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, জুনেলা, দেখো, গতকাল আমরা দফায় দফায় দেখেছি যে বিরোধীদের বিক্ষোভের জেরে এই সংশোধনী বিল টেবিল হলেও সেই বিল নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। স্পিকার বারবার করে বিরোধীদেরকে অনুরোধ করেছেন যে তারা যেন আলোচনা করেন, এবং সরকার পক্ষ থেকেও এই অনুরোধ করা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে রফা সূত্র মিলেছে এবং আজ থেকে এই বিলে চর্চা শুরু হবে। গতকাল প্রাথমিকভাবে স্পিকার ঘোষণা করেছিলেন যে প্রাথমিকভাবে 6 ঘন্টা বিলে আলোচনার জন্য ধার্য করা হচ্ছে, কিন্তু যদি বিরোধীরা চান তাহলে সময় আরো বাড়ানো যেতে পারে। ফলে আশা করা যাচ্ছে যে আজকে এই সংশোধনের ওপর বিস্তারিত আলোচনা শাসক এবং বিরোধী দুই পক্ষের মধ্যেই হবে লোকসভায়। একেবারে সঙ্গে থাকো মৈত্রী। जब से वो बोल रहे थे कि ये डिस्कशन चाहिए तो सरकार मान गए। अच्छा, इस्तीफा भी हो गया। फिर ये इतना इम्पोर्टेंट, जिस इशू में इतना दिन लड़ाई चल रहे थे, उसी इशू का इतना इम्पोर्टेंट बिल लाए तो उस पर डिस्कशन चाहिए, तो डिस्कशन दे दिया। 6 घंटा प्लस भी बोले, जितना भी जाए सजेशन भी बोले। जनरल सरकार ऐसा नहीं बोलते, फिर इस बार बोले सजेशन भी दे दीजिए, हम लोग ले लेंगे। उसके बाद भी अगर अपोजिशन बात नहीं करना चाहते, टाइम वेस्ट कर रहे हैं, तो फिर इसका मतलब कुछ नहीं है। शायद कल से होगा, तो यही आशा रखते हैं कि कल से डिस्कशन करेंगे इस बिल पे। जिनको जो सजेशन देना है, जिसको जो बोलना है वो बोल दीजिए। নেট আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এমন প্লেটে সাজানো ইস্যু যেন কেটে খেতে পারলো না বিরোধীরা, বরং ধর্মেন্দ্র প্রধানকে বীরের সাজে বরণ করে তাকে আত্মত্যাগের মর্যাদা দিল বিজেপি। আর অন্যদিকে ধর্মেন্দ্রের ইস্তফার পর এখন ইন্ডি জোটের হাত খালি। প্রশ্ন ফাঁস বিরোধী বিল পেশের সময় হট্টগোল করে বিজেপির হাতে ইস্যু তুলে দিল বিরোধী শিবির। সংসদে ধর্মেন্দ্র প্রধানের শরীরী ভাষায় কোনো ক্লান্তি, কোনো অবসাদ নেই। তিনি হালকা মেজাজেই সংসদে গেলেন। সহযোদ্ধাদের থেকে যেন বীরের মর্যাদা পেলেন। পাগড়ি পরিয়ে তাকে বরণ করা হলো। ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। লিখেছেন, দেশ বিরোধী শক্তি যাতে পরিস্থিতি সুযোগ নিতে না পারে তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সংসদে ধর্মেন্দ্র প্রধানের সংবর্ধনা গেরুয়া শিবিরের কৌশল বদল নয়, বরং দেশের স্বার্থে ধর্মেন্দ্র আত্মত্যাগ করেছেন বলে যে বার্তা তারা দিতে চাইছেন, সেই বক্তব্যেই তাঁরা যে অনড় রয়েছেন তারই প্রমাণ। भाई, उनके लिए धर्मेंद्र प्रधान आज भी हीरो हैं, क्योंकि धर्मेंद्र प्रधान ने आरएसएस के एजेंडा को आगे बढ़ाया एज शिक्षा मंत्री। आरएसएस के लोगों को सब जगह वाइस चांसलर बनाया, तो धर्मेंद्र प्रधान तो आरएसएस का हीरो है ही। বিজেপি তার রাজনৈতিক অবস্থান ধরে রেখেছে, তার বিপরীতে ইন্ডি জোটকে দিশাহীনই লাগে। সোমবার সংসদে প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে আসে কেন্দ্র, কিন্তু নিট আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়নের অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন তারা। বিরোধীদের হট্টগোলে আলোচনা হয়নি, দিনের মতো দুই কক্ষেরই কার্যক্রম মুলতুবি করে দিতে হয়। जब तक गृह मंत्री यहाँ आकर वक्तव्य नहीं देंगे सदन में, तब तक हम तो अपनी मांग बुलंदी से उठाते रहेंगे। देखिए, जिम्मेवारी तो राहुल गांधी की तय होनी चाहिए। 2004 से लेके 2026 तक जितनी भी विदेश यात्राएं इन्होंने की हैं, वो सभी किसी को पता नहीं। विदेश जाते हैं, किससे मिलते हैं, क्या करते हैं, किस तरह का आंदोलन में शरीक होने के लिए फंडिंग की बात करते हैं, सोरोस के लोग इनकी यात्रा में कैसे थे। आई थिंक इन्होंने ये मन बना लिया है
कि जब तक इनको कुर्सी नहीं मिलती ये संसद चलने नहीं देंगे। मुझे समझ में नहीं आ रहा है। विपक्ष पहले बोल रही थी कि धर्मेंद्र प्रधान जी इस्तीफा देंगे, उसके बाद चर्चा करेंगे। इस्तीफा हो गया है और आज भी वो चर्चा करने से नाराज हैं। বিজেপির প্রশ্ন, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিরোধীদের কি আদৌ সদিচ্ছা রয়েছে? তাহলে প্রশ্ন ফাঁস বিরোধী বিলে বাধা দেওয়া হচ্ছে কেন? সংসদে এই প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাচ্ছে বিজেপি। নিউজ 18 বাংলা। কলকাতার ককরোচ বলছে, দিল্লির ককরোচও বলছে, কিন্তু মিলে সুর মেরা তুমহারা হচ্ছে কোথায়? শনিবার ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ এবং অশান্তির ঘটনায় তাঁদের কোনো যোগ নেই। সেদিনের ঘটনার নিন্দা করে রাজ্যের ককরোচ জনতা পার্টির শাখা সব দায় ঝেড়ে ফেলেছিল, আর যারা অশান্তিতে জড়িয়ে তাদের কড়া শাস্তির দাবি তুলেছিল। কিন্তু রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিতেই দিল্লির ককরোচরা ছটফট করতে শুরু করেছে। তাদের দাবি, ধর্ম দেখে গ্রেফতার হচ্ছে কলকাতায়। পুলিশ এবং প্রেস মিডিয়ার ওপর যেভাবে বহিরাগত গুন্ডারা আক্রমণ করেছে তাতে আমাদেরও অনেকে আক্রান্ত। আমরা পুলিশ প্রশাসনকে মেল করে জানিয়ে দিয়েছিলাম যে ওনাদের পারমিশন পাইনি বলে আমরা এই মিছিল করছি না। এই প্রশাসন ওই জন্য পুলিশ প্রশাসনের পারমিশন না পাওয়ার জন্য ককরোচ জনতা পার্টি কলকাতা করেনি। এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেই অছাত্ররা গুন্ডামি করবে বলে ছাত্রদেরকে সামনে রেখে এই মিছিলে ঢুকেছিল তাদেরকে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। आसाम में मैंने जहां लॉयर से बात करी, पता चला है कि कुछ 7-8 FIRs हैं जिसके अगेंस्ट लॉयर्स जो हैं मदद कर रहे हैं। एक लॉयर को भी अरेस्ट करा गया है जिसको जुडिशियल कस्टडी में भेजा गया है। जहां तक बात है कोलकाता की, वहां पे 11 लोगों को अरेस्ट करा गया है जिसमें से 10 मुस्लिम हैं। तो इससे हमें पता चल रहा है कि कैसे आप एक कम्युनिटी को टारगेट कर रहे हैं। वहाँ पे गुंडा एक्ट लगाने की बात हो रही है। वहाँ पे भी हम लॉयर्स से टच में हैं, क्योंकि कोई भी प्रोटेस्टर जिसने प्रोटेस्ट में पार्ट लिया है उनका ये बिल्कुल भी इंटेंशन नहीं है कि वहाँ पे कुछ भी लोगों को नुकसान पहुँचे। जो सबसे ज़्यादा न्यूज़ आ रही है वो बिहार से आ रही है। तो यहाँ तीन जगहों पे बहुत ही ज़्यादा पुलिस की ब्रूटैलिटी देखी गई है। AK-47 भी चले हैं और इसमें बताया जा रहा है कि जो पटना में है वहाँ पे FIR जो है वो अटेम्प्ट टू मर्डर के लिए फाइल हो रही है। तो अटेम्प्ट टू मर्डर जो होता है वहाँ पे बेलेबल ऑफेंस नहीं है, तो उसके लिए बेल मूव करनी पड़ती है। जो FIR हमारे पास कॉपी आई है उसमें 144 लोगों का नेम्ड लोग हैं एंड 5000 उन्होंने अननेम्ड लोग डाले हुए हैं। দাবি নিয়ে এখনো দরাদরি চলছে। আশুতোষ রঙ্কা তিনি বলছেন, আন্দোলনের জন্য সব রাজ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি না দিলে আবার আন্দোলন শুরু হবে। हम उम्मीद करते हैं कि अगर एक सीनियर कैबिनेट मिनिस्टर सरकार की तरफ से एक एग्रीमेंट कर रहे हैं तो उसे ऑनर किया जाएगा। जितनी भी FIRs फाइल की गई हैं उन्हें विड्रॉ किया जाएगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है उन्हें रिलीज नहीं किया जाता है तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। কপিল সিব্বলকে পাশে বসে ককরোচ সদস্য সৌরভ দাস দেশের আইনজীবীদের পাশে দাঁড়ানোর আবেদনও করছেন। हम लोग इनवाइट करेंगे लॉयर्स को, जो पब्लिक स्पिरिटेड लॉयर्स हैं, जो इस चीज़ों पे काम कर सकते हैं, युवाओं के साथ खड़े रह सकते हैं। ऐसे लॉयर्स को हम लोग रिक्वेस्ट करेंगे कि वो इस वेबसाइट के माध्यम से हम लोग के साथ जुड़े एंड एक तरह से ये बड़ा हमारा एक लीगल नेटवर्क बने थ्रू आउट द कंट्री, हर डिस्ट्रिक्ट को कवर करे, क्योंकि फिर युवाओं के अंदर भी कॉन्फिडेंस आएगा कि अगर सरकार उनको अनफेयर तरीके से टारगेट करती है तो फिर ये लॉयर्स हैं जो उनके साथ खड़े रहेंगे। बाकी एज अ पार्टी कॉकरोच जनता पार्टी एंड जो सर है सीनियर एडवोकेट है और भी कई सारे लोग हैं, सब उनके साथ खड़े हैं। আর এর মধ্যেই আবার বিহারের প্রতিবাদ আন্দোলনের সময় শূন্য গুলি চালানোর জন্য সাসপেন্ড করা হয়েছে এক কনস্টেবলকে। AK-47 থেকে গুলি চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। আর ককরোচ আন্দোলনে যুক্ত কারোর বিরুদ্ধে মামলা নয়, বৈঠকে মামলা তোলার আশ্বাস বলেই দাবি ককরোচদের। কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে রফা মিলেছে বলেও দাবি। আরো বিস্তারিত জানাবে মৈত্রী, আমাদের সঙ্গে রয়েছে মৈত্রী। যেটা দেখো, গতকাল প্রায় গভীর রাতে মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে
সমাজ মাধ্যমের সামনে এসে এই বার্তা দেন ককরোচ জনতা পার্টির অন্যতম স্পোক্সপারসন সৌরভ দাস। তিনি যেটা জানান যে সরকার পক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ তাদের আলোচনা হয়েছে এবং তাদের মূল বিষয়টি ছিল যে শুধু দিল্লিতে নয়, দিল্লি সহ অন্যান্য রাজ্যে যেখানে যেখানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। এবং সৌরভ দাস তিনি জানিয়েছেন যে এই এবং এই দফা সূত্রে মিলেছে এবং একে একে মামলা উইথড্র হচ্ছে। দিল্লি পুলিশের তরফ থেকে যেরকম এফআইআর উইথড্র করা হচ্ছে এবং যে সমস্ত মামলা রয়েছে তার ডিটেল যেমন তাদের সাথে শেয়ার করা হচ্ছে, একই সঙ্গে অন্যান্য রাজ্যেরও একইভাবে এই মামলা উইথড্র করার প্রসেস শুরু হয়েছে। তবে একই সঙ্গে তারা এটাও জানিয়ে দিয়েছেন যে তারা কোনো আন্দোলনকারীকেই একা ছাড়বেন না, তারা তাদের সঙ্গে রয়েছেন। যদি কোথাও গিয়ে কোনো সমস্যা হয় তারা সেই সমস্ত বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়াবেন বলে সৌরভ দাস কাল গভীর রাতে জানিয়েছেন। সঙ্গে থাকো মৈত্রেয়ী। सरकार ने गारंटी दिया है जितने भी हमारे एप्रीहेंशंस थे कि ये स्टेट में कुछ हो जाएगा, वो स्टेट में हो जाएगा, उन सब का नोटिफिकेशंस निकल आएगा एंड प्रोटेस्टर्स एक तरीके से सेफ रहेंगे। फ्यूचर में भी उनके खिलाफ कोई एक्शन नहीं होगा। इफ वी सी अगर हमारे पास कोई भी कंप्लेन आ रही है कि नहीं लिए गए हैं केस वापस, तो वी कैन उनसे बात कर सकते हैं हम लोग, और वो मेक श्योर करेंगे कि सारी चीज़ें उनकी तरफ से हुए। हम मेक श्योर करेंगे कि एक भी प्रोटेस्टर जिसने प्रोटेस्ट करा है अपने अपने शहरों में, उन किसी के भी खिलाफ कोई भी कानूनी कार्रवाई ना हो। कॉकरोच जनता पार्टी एज अ मूवमेंट हम लोग कभी अबैंडन नहीं करेंगे किसी भी प्रोटेस्टर को। নজর রাখতে হচ্ছে পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য এসটিএফ এর। এসটিএফ পুলিশের অভিযানে জালে লরির চালক সহ 7। কিভাবে এসটিএফ এর জালে এই বড়সড় মাদক পাচার চক্র ধরা পড়লো, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের এসটিএফ এর কাছে আগেই খবর ছিল যে বিপুল পরিমাণে মাদক পাচার হবে এবং সেটি ঝাড়খণ্ড সীমানা এলাকা থেকে চান্দিল থেকে ধানবাদ যাবে, সেই রকমই খবর ছিল। এবং সেই মতো তারা একেবারেই বলরামপুর থানা এলাকা থেকে তারা একেবারেই এসটিএফ এর একটি দল তারা সক্রিয় হয় এবং তারা নজর রাখতে শুরু করে। এবং তারপরেই তারা একেবারেই পুরুলিয়ার 18 নম্বর জাতীয় সড়ক ধরে তারা তল্লাশি চালিয়ে আসতে থাকে এবং তারপরেই সন্দেহ হয় যে একটি ট্রাককে দুটি গাড়ি নজরদারি করে নিয়ে যাচ্ছিল এবং তারপরে তাদের মনে হয় এই ট্রাকে এই লরিতেই কিছু সমস্যা থাকতে পারে এবং টোল প্লাজার কাছে তারা লরিটিকে আটক করে এবং সেখান থেকে উদ্ধার হয় 332 কেজি গাঁজা এবং সেই গাঁজা বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয় গতকাল। এবং এসটিএফ ও জেলা পুলিশ যৌথ উদ্যোগে এই গাঁজা উদ্ধার হয় এবং এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, চান্দিল থেকে ধানবাদের উদ্দেশ্যে যাচ্ছিল এই বিপুল পরিমাণে মাদক বা গাঁজা যাচ্ছিল এবং একেবারেই পুষ্পা স্টাইলে নিয়ে যাওয়া হচ্ছিল। যে লরিটিতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই লরিতে একেবারেই কাঠামো তৈরি করা হয়েছিল লরির সাইডে এবং সেখানেই গাঁজার প্যাকেট ভর্তি গাঁজা, একাধিক প্যাকেটে গাঁজা, কোনো প্যাকেটে 2 কেজি, কোনো প্যাকেটে 1.5 কেজি, এরকম প্রায় 332 কেজি গাঁজা উদ্ধার করেছে গতকাল রাতেই পুলিশ এবং ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। এবং এই চক্রে আর কি কারা কারা রয়েছে এবং এই গাঁজা কোথা থেকে আসছিল সেই ব্যাপারগুলো খতিয়ে দেখছে। যদিও প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে চান্দিল থেকে ধানবাদ যাচ্ছিল এবং এটি পুরুলিয়ার মফস্বল থানার টোল প্লাজার কাছে সেই জাতীয় সড়কে সেই গাড়িটি থেকে উদ্ধার হয় এবং এসটিএফ এর একটি বড় সাফল্য বলা যেতে পারে। একেবারেই মাদক পাচার রোধে এসটিএফ পুলিশের বড়সড় সাফল্য। এসটিএফ পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী, সমন্বয় রেখে দ্রুত করা পদক্ষেপের প্রশংসা। মাদক পাচার বেআইনি কাজকর্মে জিরো টলারেন্স। যুব বা সমাজের ক্ষতি করে এমন কিছুই বরদাস্ত নয়। দুষ্কৃতীদের উপরে ফেলতে বদ্ধপরিকর বিজেপি সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি পরবর্তী খবরে। তৃণমূল জামানায় ফাঁকা কোষাগার ভরানোর চ্যালেঞ্জ। পদ্মের বাংলায় সিন্ডিকেট রাজ, পাচার চক্রে জিরো টলারেন্স। ঘুষ, কাটমানি কালচার এবার আউট। আর ঘুষ, যেমনটা বলছিলাম আপনাদের, যে ঘুষ কাটমানি কালচার আউট হতেই অল আউট অ্যাকশন। রাজ্য জুড়েই বালি, পাথর, মাটি পাচারে বিরোধী অভিযান। ঝাড়গ্রামের ঘটনা, ঝাড়গ্রামের চোরমন্ডি মহাপালে সেখানে হানা দেওয়া হয়েছে। ঠিক কি খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানাবে রাজু, আমাদের সঙ্গে রয়েছে রাজু।
দেখো, প্রথমত বলে রাখি যে জিরো টলারেন্স যে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে পুলিশ প্রশাসন থেকে সরকারি আধিকারিকরা এখন বিভিন্ন জায়গায় হানা দিতে শুরু করেছেন। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন যে বালি খাদান রয়েছে সেই সমস্ত বালি খাদানে ইতিমধ্যে হানা দিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। একদিকে যেমন মহাপালে যে সমস্ত বালি খাদান রয়েছে সেই সমস্ত বালি খাদানে বালির খাদান যে রয়েছে তার পাশে নদীর পাশে যে স্টক করা হয়েছে বালি, সেই বালির স্টকে সিও রয়েছে কিনা তা যেমন দেখা হচ্ছে, ঠিক তেমনই আবার বিভিন্ন জায়গায় অবৈধভাবে যে বালি তোলা হতো রাতের অন্ধকারে সেই সমস্ত এলাকায় পুলিশের করা নজরদারি রয়েছে। গতকাল রাত থেকে একাধিক জায়গায় পুলিশের তরফ থেকে রেড করা হয়েছে। যৌথভাবে পুলিশ বিভিন্ন জায়গায় রেড করছেন যাতে এই অবৈধ বালি পাচার রোকা যায়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন জিরো টলারেন্স। যে দুর্নীতি হয়তো সেই দুর্নীতি সম্পূর্ণ বন্ধ হবে, সেই দুর্নীতি বন্ধ করতেই পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই মতোই পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেশ, রাস্তায় যেমন করা নজরদারি, সেইভাবেই বিভিন্ন জায়গায় অভিযান চলছে। বেশ, ধন্যবাদ রাজু। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় নালিশ, আর এবার সরকারি নিয়ম না মেনে 2022 সালের করোনা টেস্ট করানোর অভিযোগ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সহ 25 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এবার সরকারি নিয়ম না মেনে করোনা টেস্ট করানোর অভিযোগ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সহ 25 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় নালিশ বিজেপি নেতা অভিজিৎ দাসের। 12 জানুয়ারি 2022-এ ও সারা বিশ্বকে জানালো ওনাকে এখানটা একটা আলাদা মডেল করছে, ডায়মন্ড মডেলের পার্ট হিসাবে। এখানটায় ডক্টর স্যার হুইলস এবং 53,203 জনকে ওনাকে কোভিড টেস্ট করিয়েছিল এবং এখানটায় ডায়মন্ড হারবারের সংক্রমণের সংখ্যা খুব কম, মাত্র 2.1%। এটাই সারা বিশ্বকে বললো। তো এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলাম যে ওর দেওয়া তথ্য সম্পূর্ণ হচ্ছে ফেক। সাল বিজেপি নেতার দাবি ডায়মন্ড হারবারে ডক্টরস অন হুইল প্রোগ্রাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে করোনা টেস্ট করা হয়। একদিনে নাকি 53,000 করোনা পরীক্ষা হয়েছে। অভিযোগ সেই টেস্টের জন্য কোনো সরকারি নিয়ম মানা হয়নি। বিজেপি নেতার আরও দাবি করোনা টেস্ট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া তথ্য ভুয়ো। তো এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলাম যে ওর দেওয়া তথ্য সম্পূর্ণ হচ্ছে ফেক। কিটগুলোকে টেস্ট করিয়েছে ওই আশাকর্মীদের দিয়ে। সেখানটায় ICMR এর গাইডলাইন্সকে না ফলো করে যদি সত্যি সত্যি আপনার করোনা হয়ে থাকে সেটাকে নেগেটিভ দেখিয়েছে। এটা পুরো IPC 304 সেকশন এর ধারায় পড়ে। এই জন্য অভিষেক ব্যানার্জির সঙ্গে সঙ্গে এখানকার DM উলগানাথন, যিনি SP, যারা অপারেশনাল অ্যাসেট আরও যারা রয়েছে, সমস্তই কগনিজেবল অফেন্স এবং FIR করার জন্য অনুরোধ করেছি আমরা। নদিয়ার নাকাশিপাড়া, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি কৃষ্ণনগর আদালতের। 1100 বিঘে সরকারি খাস জমি মাটি কেটে গাছপালা কেটে মানুষদের উপর অত্যাচার করে দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া চলে আসছিল। এই সমস্ত মানুষজন তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। 25/6/26 তারিখে মামলা দায়ের করা হয় শাহজাহান শেখ, অভিষেক ব্যানার্জি সহ আরো 9 জনের বিরুদ্ধে। আদালত সেই FIR অ্যালাউ করেন এবং নাকাশিপাড়া থানাকে নির্দেশ দেন কেস স্টার্ট করে এর বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে। নাকাশিপাড়ায় 1100 বিঘা সরকারি জমি দখল করে মাটি তুলে এবং গাছ কেটে বিক্রির অভিযোগ। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। অভিযোগের আঙুল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও 10 জনের দিকে। এ নিয়ে কৃষ্ণনগর আদালতে মামলা হয়। পুলিশকে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারক। সেই মতো সোমবার আদালতে রিপোর্ট পেশ করে নাকাশিপাড়া থানা। তার ভিত্তিতে মামলা করার অনুমতি দেন বিচারক। 2016 সাল থেকে এই শাহজাহান বাহিনীরা দীর্ঘদিন ধরে মাটি কেটে গাছ কেটে সরকারি জায়গা এইভাবে নষ্ট করেছে, এমনকি সরকারি জায়গা বিক্রি পর্যন্ত করেছে। সঠিকভাবে তদন্ত করলে এইখানে যাদের যাদের নাম দেওয়া আছে শাস্তি পাবে। নিউজ 18 বাংলা।